যখন সূর্য ফেটে বের হয় এটা বলে ইশরাক। ফেটে বের হয়, ফেটে আলো বের হয়, এই জন্য তাকে ইশরাক বলা হয়। তো যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, মান সাল্লাল ফজরা বিজামাতিন সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, বসে বসে জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়তে পড়তে হাত্তা তাতলু আশ-শামস, ইতিমধ্যে সূর্য উঠে গেল। এই টাইমটাতে সূর্য ওঠার টাইম থেকে নিয়ে, এখন তো ঘড়িতে দেখা যায়, সূর্য ওঠার টাইম থেকে নিয়ে 15 থেকে 20 মিনিট পরে সালাতটা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু সুম্মা সাল্লা রাকাতাইন ফালাহু আজরু হাজ্জাতিন আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি লেখা হবে। পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি লেখা হবে। পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার লেখা হবে। এটা হলো সহিহ হাদিস। যদি 9:30টায় পড়েন তাহলে ওটা হলো সালাতুজ জুহা, চাষতের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে যে জোড়াগুলো আছে 2 রাকাত বা 4 রাকাত সালাত পড়লে সমস্ত জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস হলো 11টা 11:30টায় পড়লে এটা হলো সালাতুল আওয়াবিন। বাংলাদেশের মুরব্বীদেরকে, বৃদ্ধ মানুষদেরকে বুঝাতেই পারছে না যে বাতিল জাল আমলটা ছেড়ে দিন, সহি আমলটা গ্রহণ করুন, এটা বুঝাতেই পারছে না। বুঝাবো কি করে? বেদাতি মুল্লাদের এমন প্রভাব যে আমাদের বক্তব্যগুলো শুনতেই নিষেধ করে, শোনার দরকার না তাদের বক্তব্য, তাদের বই পড়ানোর দরকার নেই, সরাসরি নিষেধ করে। মানুষ কিভাবে বুঝবে, পাবে কি করে? বন্ধুরা আমার, একটা নাই, হ্যাঁ আপনি করেন, জাল আমল করেন, স্বাদও আপনি বুঝবেন ভালো করে। প্রচলিত আমল করেন, স্বাদ আপনি বুঝবেন। স্বাদটা কি? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেটা তারা পরোয়া করে না। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য আমি প্রমাণ, দলিল উপস্থাপন করব না। দলিল পাওয়া যাবে না, তাদের মুক্তির জন্য দলিল লাগবে, তাই না? এরপর আল্লাহ বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের প্রতিদান হবে, তারা পাবে জাহান্নাম, কারণ তারা আমার আয়াতকে, আমার দলিলকে এবং আমার রাসূলগণকে ওরা ঠাট্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা, করেছে আরেকটা। কি হলো? এটা আল্লাহর ভাষা, আপনি যাবেন কোথায়? যদি আপনি শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে ঢোকেন, দেখেন সালাতটার কি অবস্থা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ সালাতকে আপনি পবিত্র না করতে পারবেন, বেদাত থেকে পবিত্র না করতে পারবেন, ততক্ষণ আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, প্রশ্নে আসে না। কারণ শয়তানের তৈরি, শয়তানের উদ্ভাবন করা মিথ্যা কথা, মিথ্যা আমল আপনার আমলের মধ্যে যোগ হলে এটা আল্লাহ কবুল করবেন? ওই আমলটা কি পবিত্র থাকবে? না, পবিত্র থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াত,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দিনকে পূর্ণ করে দিলাম, নিয়ামতকে সম্পূর্ণ করলাম, ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম। আমাদের দিন ইসলাম কি অসম্পূর্ণ না পূর্ণ? পূর্ণ। এর মধ্যে আপনি ঢোকানোর সাহস করবেন কেন? যদি একটু আমল আপনার মধ্যে ঢুকে যায় তাহলেই তো আপনার আমল আর কবুল হবে না। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে যে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, ওই বেদাতি প্রত্যাখ্যাত, ওই আমল প্রত্যাখ্যাত। কোন আমল করতে হলে কি লাগবে? দলিল লাগবে। দলিলটা হতে হবে বিশুদ্ধ সহি। বহু জাল আমল কিছু আছে আর ভুয়া আমল কিছু আছে। ভুয়া বুঝেন তো কি? যার অস্তিত্ব নাই। একটা অস্তিত্বহীন আমলের কথা বলি। এই যে কিছুদিন আগে এক মুফতি আল্লাহ ওকে হেদায়েত দান করুক, এক দুর্নীতিবাদ মুফতি, ওই যে 17,000 কোটি টাকা মেরে খেয়েছে গরিবদের, মনে আছে? এই ভণ্ড আল্লাহ রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেছে, করেনি? আর এক পানখোর মুফতি আছে, পানখোর, এতই জর্দা খাওয়া খায়, এক জর্দাখোর মুফতি আছে, এতই মিথ্যা কথা বলে। সেদিন একটা বক্তব্য এক ভাই আমার কাছে পাঠাইছে। ও বলছে আলামিন মসজিদে নাকি গেছিল, ও সালাতে দাঁড়াইছে, তো ডান পায়ের এক মুসল্লির পায়ের উপর পা তুলে দিছে, আর বাম সাইডের এক মুসল্লির পায়ের উপর পা তুলে দিছে। আমি বলছি যে তোর মতো জর্দাখোর অপবিত্র মুফতির পায়ের উপর পা তুলে দেওয়ার প্রশ্ন আসে? কথা বুঝতে পারছেন আপনি? আপনারা সালাত আদায় করেন না? ওর মুখে যে গন্ধ, জর্দাখোর। ইমাম ভাই বলেনি আজকে আপনাদের? বলেনি মনে, জর্দার কথা বলতে ভুলে গেছে মনে, তাই না? বলেছে? এই জর্দাখোর, ওর সামনে যাওয়া যায় না। এক, ওর শরীরটাই অপবিত্র। একজন আহলে হাদিস মানুষ ওর পায়ের উপর পা দিবে? আবার বলছে যে বারান্দায় এসে ওকে ধরে জিজ্ঞেস করলাম, আরে মোহাম্মদপুর মসজিদের বারান্দায় নেই। কথা বুঝতে পারছেন? এরা হলো একবারে মানব রূপী কি শয়তান, মানব রূপী ইবলিস। আর একটা বের হয়েছে না, এই যে কয়েকদিন ডেলিভারি দিচ্ছে নতুন নতুন জিনিস, হ্যাঁ বের হয়েছে, দেখছেন? এই সমস্ত এই কাঠমূল্যার কারণে দেশের মানুষের বেশি ক্ষতি হচ্ছে, ইমানের ক্ষতি হচ্ছে। আহলে হাদিসদের গালিগালাজ করছে, দেখছেন না? এক মুফতি নাম দিয়েছে টেরা দাজ্জাল, এরকম নাম দিয়েছে টেরা দাজ্জাল। দাজ্জালি টেরা হবে, এটা মানব রূপী দাজ্জাল। এটা আল্লাহকে হেদায়েত দান করুন। এক শায়েখ সেই কানাডা থেকে ফোন দিয়ে এই টেরা দাজ্জালকে খুব বাহবা দিয়েছে। বেটা তুমি থাকো কানাডা, তার সম্পর্কে জানো, এই যে এখন ডেলিভারি দিচ্ছে, খাও ভালো করে। ইবনু তাইমিয়া সম্পর্কে বলছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলছে, ইবনু তাইমিয়া ওরকম কাফের যেমন হিন্দুরা কাফের। আল্লাহর উপরে গজব নাযিল করুন। ইবনু তাইমিয়াকে তুমি চিনো? এদেরকে শেল্টার দেওয়ার কোনো দরকার আছে? একটা সহিহ আমল যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনি ইবনুল মাজাহ খুলেন, তাবরানী আওসাত খুলেন, আবু দাউদের 97 পৃষ্ঠা খুলেন, কত হাদিস নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দেখতেন পায়ে পা মিলিয়েছেন কিনা, টাকনুর সাথে টাকনু মিলিয়েছেন কিনা, হাঁটুর সাথে হাঁটু মিলিয়েছেন, উভয় মিলাইছেন কিনা দেখতেন।
কাতারের মধ্যে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে দেখতেন যে মুসল্লিরা কি ঠিক মতো দাঁড়িয়েছে কিনা। ওই সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। ব্যঙ্গ তো করবেই। এই যে গরিবদের দরিদ্রদের টাকা মেরে খেয়ে পেটের ভুঁড়িটা মোটা করেছে, ঘাড় কি জাতা মোটা ঘাড় মনে করছেন আপনি? এই হারাম খেয়ে আর পেট কত মোটা, মনে হচ্ছে পেটের মধ্যে সব জাহান্নামের সাপ সবগুলোর মধ্যে আছে। যেভাবে ব্যঙ্গ করা ছিল সুন্নাহকে, বলুন পরস্পরের মুসল্লি দাঁড়ালে উভয়ের মাঝে আধার ফাঁক রাখা লাগবে, তাই না? বাংলাদেশের মুসল্লিদেরকে শিখিয়েছে টেরা মুফতিরা। এর কোন দলিল আছে না? জাল দলিল আছে? জাল দলিল না। এজন্য সালাফি আকীদার ভাইদেরকে বলি, সহি আকীদার ভাইদেরকে বলি, সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নাতের প্রচলন করার জন্য আল্লাহ আহলে হাদিসদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। বেদাতীরা যতই সুন্নাহ নিয়ে টিট করুক না কেন, যতই ব্যঙ্গ করুক না কেন, একজন আহলে হাদিস পৃথিবীতে বেঁচে থাকতে বেদাতীদেরকে কখনো শেল্টার দিবে না, প্রস্তুত আসবে না। সুন্নাহ নিয়ে ঠাট্টা করা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাত খুলুন। যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় উভয়ের মাঝে ফাঁক বন্ধ করে দেয়, ফুরজা ছিদ্র বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন। তোমরা তো হাদিস পড়ো না, তোমাদের ভিতরে হাদিসের মহব্বত নাই। পৃথিবীতে যত বেদাতি আছে, সে আলেম হোক আর জালেম হোক আর মূর্খ হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, তাদের কারোর মধ্যে হাদিসের প্রতি মহব্বত নেই। মারিফাত উলুমুল হাদিস, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ গ্রন্থটা খুলুন। আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে প্রত্যেকে আহলে হাদিসদেরকে গালি দেয়। ইল্লা হুয়া ইউবগিদু আহলাল হাদিস, প্রত্যেক বেদাতি আহলে হাদিসদেরকে গালি দেয়। ওয়া ইযাবতাদার রাজুল, যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়, বেদাত করে, নুজিয়া আনহু রুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। চিন্তা করতে পারছেন? যেই বেদাত কাজ করা শুরু করে, ভুয়া আমল করা শুরু করে, তার অন্তরের মধ্যে হাদিসের মধ্যে মহব্বত থাকে না। কারণ অন্তর তখন শয়তান বসে যায়। যেখানে শয়তান আখড়া তৈরি করে, ওই জায়গায় কি হাদিসের মহব্বত থাকে না? প্রশ্নে আসে না। আমি আশ্চর্য হই যে বেদাতের সাথে জড়িত হয় কি করে। এই 4 আঙ্গুল ফাঁক রাখা বা আধা ফাঁক রাখা, এর দলিল পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, জাল দলিলও নাই। সহিহ হাদিস যেটা আছে সেইটাকে আমি ব্যঙ্গ করছি কোন সাহসে? ও র্যাব ধরেছে, গ্রেফতার করেছে, 17,000 কোটি টাকা বের করে ওর কাছ থেকে। বন্ধুরা আমার, অপমানিত হবেই। যে গালি দিবে সে অপমানিত হবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলুল হাদিস, তিনি বলছেন, লাউলা হাদিহিল ইসাব আল-আন্দারাসাল ইসলামিয়া আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত, থাকতো না। কেন বলেছেন? তার প্রমাণ দেখুন। জাল হাদিস দ্বারা, জাল আমল দ্বারা ওযুকে নষ্ট করেছে, সালাতকে নষ্ট করেছে। 538 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দিমাশকের মসজিদে বসে আছেন। তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মা জা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
রাসূলের যুগে আমরা যা দেখেছি বর্তমান যুগে আমি দেখতে পাচ্ছি না। এটা বেদাতের কুপ্রভাব। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, দামেস্কের মসজিদে বলছেন, আমি রাসূলের যুগে যা দেখেছি তা এই যুগে দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা সঠিক হবে না টেরা মুফতির কথা সঠিক হবে? হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু আনহু কে? 10 বছরের খাদেম রাসূলের। কয় বছরের? 10 বছরের খাদেম। তিনি বলছেন কিলা as-সালাত, বলেন কি আমরা যে সালাত পড়ি এইটাও কি রাসূলের যুগের মতো না? তখন বলছেন লা কদ যাইয়াতুম মা যাইয়াতুম বি। আহারে, তিনি বলছেন না, সালাতও নাই, তোমরা যেভাবে সালাতকে নষ্ট করেছো, শুধু সালাত পড়ো কিন্তু রাসূলের তরিকায় পড়ো না। বুখারীর হাদিস। পরের হাদিসটা খুলুন। ইবনু শিহাব জুহরি বলছেন, দাখালতু ফি মসজিদে দিমাশক আনাস ইবনে মালিক, আমি আনাস বিন মালিকের কাছে গেলাম দামেস্কে। ওয়া ইয়াবকি, দেখলাম তিনি বসে বসে কাঁদছেন, মসজিদের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, ওমা ইয়াবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে? ওমা ইয়াবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে, কেন কাঁদছেন? তখন বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে যা ছিল আমি কিছুই দেখতে পাচ্ছি না, ইল্লান নিদা, শুধু আযানটা বাকি আছে, বাকি কিছুই নাই। আগে বললেন কি শুধু সালাতটা আছে কিন্তু কি নাই, পদ্ধতি নাই। আর এটা বললেন কোন সালাতই নাই, শুধু আযান শোনা যাচ্ছে। মুআইদ ইবনে কুররা তিনি বলছেন, আদরাকতু ৭০ রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ৭০ জন সাহাবীকে পেয়েছি। মুআইদ ইবনে কুররা তিনি বলছেন, আমি ৭০ জন সাহাবীকে পেয়েছি। লাউ খারাজু আল-ইয়াম ফীকুম, এই ৭০ জন সাহাবী যদি আজকের যুগে তোমাদের মধ্যে বের হন, তারা যদি আসেন, মা আরাফু শাইয়ান ইল্লান নিদা, আযান ছাড়া রাসূলের যুগের কোনো কিছুই তারা দেখতে পাবেন না। তাবেঈ বলছেন, একজন সাহাবী বলছেন। আর 241 হিজরির আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তাবাকাতুল হানাবিলা প্রথম পর্বে 350 পৃষ্ঠা খুলুন, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদিন, তিনি বলছেন তুমি যদি 100টি মসজিদে সালাত আদায় করো, 100টি মসজিদে, কোথাও তুমি রাসূলের সালাত পাবে না। 241 হিজরির বক্তব্য। আজকে কি মনে করেন আপনি যে সালাত আদায় করছেন এই সালাতটা রাসূলের সালাত মনে হয় আপনার? না। ওযু করতে যে ওযুকে নষ্ট করে ফেলেছি, ওযুর মধ্যে ত্রুটি করে ফেলেছি। মানুষকে শিখিয়ে দিয়েছে ওযুর ফরজ 4টা, তাই না? কোথায় পেলে ওযুর ফরজ 4টা? হয় 6টা না 7টা। ওযুর ফরজ 4টা, এটা ঠিক না। পদ্ধতি শিখিয়ে দিয়েছি, খালি গায়ে ওযু করা যাবে না, দাঁড়িয়ে ওযু করা যাবে না। ওযু করতে গিয়ে যদি পাত্রের পানি যদি, অঙ্গের পানি যদি পাত্রে পড়ে তাহলে ওযু হবে না। কোথায় পেয়েছে এগুলো? খালি গায়ে কেন ওযু করা যাবে না? ওযু করতে হলে কিবলামুখী হয়ে ওযু করতে হবে। ওযু করার আগে পড়তে হবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুল কুফর বাতিল ওয়াল ঈমান নূরুল কুফর যুলফাতুল। ওযুখানায় দোয়া রেখে লাগছে সব, তাই না? গাঁজাখড়ি দোয়া লেখা আছে, মনে হয় দোয়া ওর বাপের সম্পদ তৈরি করে ছাড়ছে। বুঝছেন? এটাই তো কষ্ট হয়। 25 নম্বর হাদিস কোন তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর আগে পড়তেন শুধু কি বিসমিল্লাহ। কি পড়তেন? বিসমিল্লাহ। আমি বাইরে পড়বে বেশি পড়বো কি না, শুধু বিসমিল্লাহ পড়বো। অত বড় একজন
মুরব্বী বলছে যে এত বড় দোয়া জাল, বুঝছেন কথা? মানে দোয়া যদি বড় হয় এটা জাল হয় না, বুঝতে পারলেন? এত বড় দোয়া জাল, আপনি কিভাবে বোঝাবেন তাকে? আপনি বিষয় দিলেন কেন আমাকে? মুরব্বী বলে দিয়েছে সালাতে দাঁড়ায় ডান পায়ের বুড়ো আঙ্গুল যেখানে থাকবে সালাত শেষ করা পর্যন্ত ওই জায়গায় রাখতে হবে, সরানো যাবে না। এটা কি আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল? এটা তৈরি তো ইবলিসের তৈরি করা। রাসূলের তো আমল থাকলে দলিল থাকবে সহিহ, আর সহিহ দলিল না থাকলে ওটা মনে করুন ইবলিসের তৈরি করা। আপনি বলবেন যে বলেন কি ইবলিস তৈরি করা মানে? হ্যাঁ, 4701 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, 4701 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল মালায়েকাতা তানজিলু ফিল আনান, ফেরেশতারা মেঘের মধ্যে আসে। আসমানের নিচে মেঘ থাকে না, মেঘ, মেঘের মধ্যে ফেরেশতারা বসে। তাসকুরুল আমরা, আগামীকাল কি কি ঘটবে এটা আলোচনা করে, বুঝছেন? ফাতাস্তারিকু শায়াতিন আস-সামা, শয়তানরা, সুফিয়ান বলছেন যে শয়তানরা এই যে আঙ্গুল যেমন এরকম আছে না, একজনের উপর আরেকজন উঠে, ফাওকা বাদিহিম বাদা, একজনের উপর আরেকজন উঠতে 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 একবারে ওই কাছাকাছি চলে যায়, যে ফেরেশতাদের কথা শুনে নেয়, বুঝলেন? শুনে নিয়ে ফায়াতুনাল কুহান, দুনিয়াতে যে ওদের এজেন্ট আছে, এজেন্ট বুঝছেন কি? এই এজেন্টের কাছে আসে, এসে ওই কানে কানে বলে দেয়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম, ওই একটা শুনলো এটাতে জানতে পারে ফেরেশতারা, জানতে হবে কুড়া মারে, কুড়া মারলে নিচ থেকে ওরা দৌড় দেয়, সব পড়ে যায়। সহিহ বুখারীর হাদিস, অনেকগুলো হাদিস আসছে, এখানে আসছে ওই একটা শুনলো ওয়ায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, আরে ওই একটার সাথে 100টা যোগ করে, কয়টা? কয়টা হলো তাহলে? 101টা। 101টার মধ্যে সত্য কোন কয়টা, মিথ্যা কয়টা? হ্যাঁ, একটা সত্য আর বাকি 100টা কি? আল্লাহ রাসূল মিন ইনদি আনফুসিহিম, শয়তানদের পক্ষ থেকে 100টা যোগ লাগে নিয়ে এই দুনিয়ার যে এজেন্ট, ওদের যে বেতনভুক্ত এজেন্ট আছে, হ্যাঁ বেতনভুক্ত, ওই যে মাজারে কলগি টানে না, হ্যাঁ মোটা মোটা জট আর শিকল দিয়া গোটা শরীর বাঁধা আছে, ভণ্ড বাবা, ভণ্ড বাবা মনে হয়েছে, এদের কাছে ওহি করে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন কি জানেন? ফাআলাম আন্নাহু ইবলিস কদ যাহারা বিসূরাতি বাশার, এই ধরনের কথা বললে তুমি বুঝবা নিঃসন্দেহে এই শয়তানটা ইবলিস, তবে মানুষের সূরাতে আসছে। তখন কি করবা বলবো? ইমাম যাহাবী বলছেন 4 নম্বর খণ্ডের 470 পৃষ্ঠার মধ্যে বলছেন যে ওয়াইন জাবুনতা ফারিক, তুমি যদি কাপুরুষ হও, এই সমস্ত শয়তান রূপী বক্তারা তোমার কাছে যদি আসে, আর যদি তুমি কি হও কাপুরুষ হয়, ফারিক, তাহলে পালাও, তার কাছ থেকে পালাও। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীর পুরুষ হও তাহলে ওকে আসার দাও। ওয়াবরুক আলা সাদরিহি, ওকে আসার দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো। ওয়াকরা আয়াতুল কুরসি, আর ওর উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দাও। ওয়াকনকুহু, আয়াতুল কুরসি পড়ে ফু দাও আর গলাটা চেপে ধরো। এই ফু দিলে গলাটা চেপে ধরলে ও দেখবে শয়তান ওর মধ্যে থেকে বেরিয়ে পাছা দিয়ে বেরিয়ে ধরতে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এত সুন্দর কথা বলেছেন যে শয়তান কিভাবে এসে মানুষকে ধোঁকা দেয়। আপনারা বলছেন এরা বক্তা, এরা বক্তা না, এরা শয়তানের এজেন্ট, মানুষ রূপী এসে বান্দাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনি কি বলবেন এখানে একটু ভেবে দেখুন।
আপনি বলছেন যে এরা শয়তান কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 121 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহিউনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তান তাদের বন্ধুদের কাছে ওহী করে। আর একটা আয়াত আল্লাহ বলছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ, 112 নম্বর আয়াত সূরা আনআম। এক শয়তান আর এক শয়তানের কাছে কি করে? ওহী করে। মানে অরিজিনাল শয়তান মানুষরূপী শয়তানের কাছে ওহী করে, আর মানুষরূপী শয়তান ওহী করে কার কাছে? জিন শয়তানের কাছে। আপনারা বুঝলেন না কিভাবে? ওই জিন শয়তানকে হাজির করায় না, হাজির করে বলে যে এটা করে যা, ওর ক্ষতি কর ইত্যাদি করে। তাহলে মানুষরূপী শয়তান ওহী করলো কার কাছে? জিন শয়তানের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতের মধ্যে আপনি ঢুকে পড়েন যে শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। আমরা আমল চালু করে দিয়েছি, বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। আমল চালু আছে না? কত সুন্দর আমল চালু আছে। এর কোনো দলিল আছে? এর তো জাল দলিলও নাই। সমাজে চলছে কিভাবে? হাদিস যেটা 556 নম্বর হাদিস, সহিহ মুসলিম 118 পৃষ্ঠায় খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আছে, 7টি আসমান এবং 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহ বললে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেন। এটা সহিহ মুসলিমের হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা 49 কোটি নেকি দ্বারা আপনার মোহনপুর উপজেলা ভর্তি হবে? হবে না? তাহলে সুবহানাল্লাহ 12টা বাজালো না 13টা বাজালো? 14টা বাজাইছে। বলেন সুবহানাল্লাহর ইজ্জত নষ্ট করেছে। আল্লাহর নবী বলছেন 7টি আসমান 7টি জমিনের যত জায়গা আছে সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ করে দেন। আল্লাহু আকবার। কি নেকি আপনি চিন্তা করেন। অথচ বলছে 49 কোটি নেকি হবে। খামাখা 49 কোটি নেকির কোনো দাম আছে? বলেন তো দেখি। তাহলে ফজিলত বর্ণনা করতে গিয়ে ফজিলতের 12টা বাজাইছে। যত জাল হাদিস ভুয়া আমল সমাজে চালু আছে কিভাবে বলছে, ফজিলত বর্ণনা করছে, আমিও জানতাম না। কত প্রভাব পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম বলেছেন, সেদিন এক আহলে হাদিসের বাচ্চা বুড়া মানুষ, গত সপ্তাহে এক মসজিদে গিয়ে শুনছি এই ফজিলতটা। আগে শুনতাম বেদাতের কাছে, এখন আহলে হাদিসের শুনছি। কি জানেন? যে ওযু করার পরে যদি সূরা কদর একবার পড়া হয় ফজিলত এতই বেশি যে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে। 2বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম এটা কোথায় পেলেন আপনি? বলছেন এটা হাদিস। আমি বললাম যে আপনি আহলে হাদিস সমাজের মানুষ, আপনি এই ফজিলত জানলেন কোথায় থেকে? অরিজিনাল ফজিলতটা জানেন তো? বলেন তো। তো বলছে অরিজিনাল ফজিলত তো এইটাই, নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবো, শহীদদের সাথে থাকবো, ইচ্ছা বড় ফজিলত আর কি হতে পারে? চিন্তা করেন। অথচ সহিহ মুসলিমের হাদিস আপনারা জানেন না? হাদিসটা 256 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা না না, এই হাদিসে এটা আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা যেটা পড়বে, আমি যে দোয়াটা যোগ লাগাতে চাচ্ছি সেটা আসছে না, সেটা হলো তিরমিজিতে আসছে এই হাদিসের সাথে আরেকটু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই পুরো দোয়াটি সহিহ মুসলিমে আসছে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধু আসছে সহিহ মুসলিমে। এর সাথে যোগ হয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পুরোটা যে ব্যক্তি বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কত সুন্দর ফজিলত! সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতে আসছে সহিহ হাদিস। এইটা জানি না, জানি কোনটা? সূরা কদর পড়লে দেখে এত নেকি হয়। আমি বললাম যেটা জাল হাদিস, আপনি শিখলেন কোথা থেকে? বলছে যে আগে তো তাবলীগ করতাম, ওখানে গিয়ে শুনেছি। এই দেখেন, এই জন্যই তো 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক আমলটা কেন শিখতে পারেননি আপনারা? তার কারণ আছে। সহিহ আমলটা শিখতে পারেননি কেন, বা বেদাতি আমল শিখেছেন কেন? তার অন্যতম কারণ হলো, আমি মনে করি কয়েকটা কারণের একটা হলো বেদাতি বক্তাদের বক্তব্য শোনা আর বেদাতি লোকের সাথে উঠা বসা করা। যেখানে কোন বেদাতির কোরআন তেলাওয়াত শোনা নিষেধ, জানেন কেটা? আপনারা খুব হতবাক হবেন, হতবাক হওয়ার কোনো প্রশ্ন আসে না। বেদাতি ব্যক্তির কোরআন তেলাওয়াত শোনা কি নিষেধ? তাহলে বক্তব্য শোনা যাবে না, তার কাছে শিক্ষা নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইউলতামাসাল ইলমু ইনদাল আসাকির। যখনই লোকেরা বেদাতি মুল্লাদের কাছ থেকে ইলম শিক্ষা করবে, তখন বুঝবে যে কিয়ামত চলে এসেছে। খুব দূরে চলে যান বেদাতি আলোচকের আলোচনা শোনার জন্য। আমি এর সাথে বলি, যারা তাওহীদের আলোচনা করে না, যারা মানহাজের আলোচনা করে না, যারা তাওহীদের আলোচনা করে না, যারা মানহাজের আলোচনা করে না, তাদের বক্তব্য আপনারা শুনবেন না। ওর চেহারা যত সুন্দর হোক, হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত লম্বা হোক, দাড়ি যত লম্বা হোক, ওর আলখেল্লা যত বড়ই হোক না কেন, এর বক্তব্য শোনা যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন, কমন জিনিস, যে বক্তা দাড়ি ছাটে, হ্যাঁ কি ছাটে, এই দাড়ি ছাটা লোকের বক্তব্য শুনবেন না, খবরদার। কথা বুঝতে পারলেন? এই যে এক শয়তান, তাজা শয়তান বলছে যে আহলে হাদিসরা এত বড় দাড়ি রাখে, আর যদি আরো বড় হয় তবুও রাখবে ইনশাআল্লাহ। তুমি শয়তানের মতো লুকোচুরি করে দাড়ি কেটে মুড়ি করে রাখো, কোথায় পেয়েছো? চ্যালেঞ্জ করলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে একটিও সহিহ হাদিস নেই আল্লাহ রাসূল দাড়ি ছেটেছেন, কেটেছেন, চেঁচেছেন, এই মর্মে কোনো একটিও সহিহ হাদিসও নাই, আসারও নাই একটি রাসূল থেকে। এই তেরা, এই মাজার পূজারি, এই শয়তানদের কারণে মানুষ সঠিক আমলগুলো ছেড়ে দিয়েছে। তুমি ব্যঙ্গ করছে কি করে? আহলে হাদিসরা লা মাযহাবরা দাড়ি রাখে নাকি নাভি পর্যন্ত, আরে ব্যাকো তার চেয়ে বড় হলে রাখে তারা। কারণ তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কখনো কাটেননি, ছাটেননি, চাচেননি, এক মুষ্টি রাখেননি। আল্লাহ রাসূল বলেছেন, 6টা শব্দ বলেছেন, 6টা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। কত বড় শয়তানের শয়তান! বলছে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি ভাষায় বলবেন? তাদেরকে আপনি খাতির করে কথা বলবেন? আলবানী রাহিমাহুল্লাহকে গালি দেয়, ইবনে তাইমিয়াকে গালি দেয়, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দেয়, আর আমি ছেড়ে দেব তাকে? ইমাম বুখারীকে গালি দেয়। কল্পনাই করা যায় না।
কেন? তুমি কুরআন হাদিস পাও না? ফালতু কথা বলো কেন? ইহুদি কারা, খ্রিস্টান কারা? আব্বাসীকে জিজ্ঞেস করো। তুমি তো জৌনপুরের পীর, জৌনপুরের পীর সম্পর্কে লিখে গেছে উইলিয়াম হান্টার দি ইন্ডিয়ান মুসলমান বইয়ের মধ্যে। বেটা তুমি পড়ে দেখো, ওখানে উইলিয়াম হান্টার নিজে বলে গেছে ইংরেজদের পক্ষ অবলম্বন করে তোর বাপ। আর তুমি আহলে হাদিসকে ইহুদি বলো, আহলে হাদিস ইহুদির দালাল বলো। বাংলাদেশের এই টেরা মুফতিরা এত খারাপের খারাপ, শুধু আলবানিকে না, জাকির নায়কের মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। আর ও জাকির নায়ককে বলছে এরা ইহুদির দালাল। এর ব্যাকুব, তুই বক্তব্য দিয়ে 30 বছর যাব, তোর বক্তব্যে 3 জন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে। জাকির নায়কের 3 মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মানে এগুলো সহ্য করা যায় না, মানুষ বিভ্রান্ত হয় এই জায়গায়, কিন্তু আমরা শিখিনি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখায়রিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মা আখাযুল ইলমা ইনদাল আকাবির, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়া ইযা আখাযুহু ইনদাল আসাগির হালাকু, যখনই বেদাতীদের কাছ থেকে মানুষ ইলম নেওয়া শিখবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। বর্তমানে ধ্বংসের লক্ষণ পাওয়া যাচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন মাধ্যমে মানুষ ভিতরে ভিতরে সব এই গাঁজাখড়ি বক্তব্য শুনে ঈমান নষ্ট করছে। আপনাকে জানতে হবে, সবার বক্তব্য শোনা যাবে না, সবার বই পড়া যাবে না, বিভ্রান্ত হবেন আপনি, এটা খেয়াল রাখতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের সাথে তোমরা কখনো বসো না, উঠা বসা করো না। ওদের সাথে উঠা বসা করতে গিয়ে আমরা বহু আমল হারিয়ে দিয়েছি, বহু বেদাতে আমল শিখে নিয়েছে। মুসাফা করার আমল, মুসাফা, হাত দেন, মুসাফা সুন্দর করে 2 হাতে, আর এক হাত দেন, এই দেখেন মুসাফা করা শিখেছে। এখানেও করেছেন মুসাফা, কেন করলেন? আপনার 4 হাতে মুসাফা করলেন কেন? কেন করলেন আপনি? কোথায় থেকে শিখেছেন এটা? বেদাতের সাথে উঠা বসা করার কথা শিখেছেন, তাই না? শুধু মুসাফার উপরে দুর্নীতি হয়েছে। সহিহ আমিল শুনবেন আপনি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেদাতের সাথে উঠা বসা করো না, ফাইন্না মুজালাসাতাহুম মুমরাজুল কুলুব, তাদের সাথে ওঠা বসা করলে তোমার অন্তরটা বেদাতে ওরা আক্রান্ত করে দেবে। নাউযুবিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। আর কত শুনবেন? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আদ-দুআতু ইলাল বিদায় লা তুকবালু শাহাদাতুহুম ওয়া লা ইউসাল্লা খালফাহুম ওয়া লা ইউখাযু আনহুমুল ইলম ওয়া লা ইউনাকাহুন, যারা বেদাতি তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, যারা বেদাতি দাওয়াত দেয়, যারা দায়ী তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাদের পিছনে সালাত পড়া ঠিক না, তাদের কাছে ইলম নেওয়া যাবে না, ওয়ালা ইউখাযু আনহুল ইলম, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না, হাত্তা ইয়ানতাহু হাদিহি উকুবাতুল লাহুম। ইবনে তাইমিয়া বলছেন, এটা তাদের শাস্তি, যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়বে ততক্ষণ তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আপনি তাদের সাথে ঘুরঘুর করেন কেন? দেখেন, হাদিস শুনেন, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলতে পারেন। শেষ, মুসাফার পর্ব কি শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5212 নম্বর হাদিস, এইভাবে মুসাফা করে, এইভাবে হাতটা ছাড়তে ছাড়তে দুইজনে পৃথক হতে হতে গফিরা লাহুমা, উভয়ের মধ্যে যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উভয়ে যদি মুসাফা করে, আল্লাহু আকবার, এই হাত ছাড়তে, তাবরানী আওসাতের হাদিস, হাত ছাড়তে ছাড়তে পাপগুলো অনুরূপভাবে মানুষের আমুলনামা থেকে ঝরে যায়, যেভাবে গাছের পাতা ঝরে যায়। কিন্তু লাগান, এর পাপ ঝরছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে, তাই না?
ঝরছে না বাড়ছে? বাড়ছে। যদি বলি না আহমদুল্লাহ আস্তাগফিরুহু, আরো বাড়ে। যদি বলি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আরো বাড়বে। যদি এরকম করে, এটা যদি করে, এরকম যদি করে, এই যতগুলো করলাম পাপ ঝরবে না বাড়বে? বাড়বে। আপনি আমার হাতে মুসাফা করে আমার নিকু নষ্ট করেছেন, আপনার নিকু নষ্ট করেছেন। বলেন তো আজকে আমার কাছে বলতে হবে, যতদিন বেঁচে আছি হায়াতে কোনোদিন ইনশাল্লাহ এই 4 হাতে মুসাফা করবো না। বলেন, ছেলে সন্তানকে শিখাবেন, এখন তো বের হতে গেলে আপনি পড়বেন আমার হাতে। আমার ইচ্ছা মারি একটা থাপ্পড় একটা ধরে। ডান হাত দিয়ে না, কোন হাত দিয়ে? বাম হাতটা খালি থাকে তখন, তাই না? আর আপনার 2 হাতে জড়া আছে, মারির সুবিধা আছে। সুন্নাতের উপর আপনি শেষ করলেন কেন? আমাকে অনেকেই বলে যে এত কড়া। ভাই কড়া না, নসিহত করতে চাই। এই সুন্নাত গুলোকে নষ্ট করে দাও, নেকি পেতে চাই আমি। রাসূলের সুন্নাত যেটা সেটাই। ওরা অপব্যাখ্যা করেছে অনেক, ওইদিকে যাওয়ার দরকার নাই। আর আগের কথা বললাম, দাড়ি রেখে দিবেন। কারো দাড়ি যেন কাটা ছাঁটা মুতার মতো, মুতাছেন মুতা, মুতা তো চিনেন, তালের মুতা চিনেন? কোন হুজুর দাড়িকে এমন ভাবে কাটি রাখে, মানে ওর দেখলে মনে হচ্ছে তাল গাছের মুতার মতো মনে হচ্ছে। এটা জানেন আপনারা? হ্যাঁ, বেটা তুমি আলেম মানুষ, তুমি দাড়িটা ছেড়ে দিবে, ওরা মুতার মতো রাখছে কেন দাড়ি? না রাখলে কি সমস্যা? ওরকম দাড়ি রাখার তো দরকার নাই। কালকে একজনকে বলেছি, গতকালকে বগুড়ায় গেছিলাম, দাড়ি দেখে বললাম একজনের দাড়ি লম্বা। আমার দেখেন তো, এই লোকটা দাড়িটা লম্বা করেছে, কি করেছে? আপনি কত সাইজ করে রাখছেন, মুতার মতো করে রাখছেন না, তো আস্তে আস্তে বড় হবে। আমি বললাম যে আপনাকে দেখছি অন্তত 15-20 বছর যাবত, ওই রকমই আছে, বড় হবে না। সার পাউশ দিবেন একটু ওর মধ্যে, তাহলে বড় হবে। দেখছেন, এতদিনও আর একজন প্রোগ্রাম নিতে আসছে আমার কাছে, দেখছি বিশাল প্যান্ট পরা মানুষ, ওর প্রোগ্রাম করে কি করবে? আমি সাথে সাথে বললাম জামালপুরে। আমি বললাম যে আপনি প্রোগ্রাম নেবেন, আপনি সভাপতি, তাই না? বিশাল ব্যাপার দেখতেছি। আজকেও তো আপনি চাচি আসছেন দাঁড়িটা, সভাপতিকে ধরে নিয়ে আসছে মসজিদের সভাপতি প্রোগ্রাম নেওয়ার জন্য, জালসা করবে। তাই কত বছর জালসা করছেন? 15 বছর যাবত আমি সভাপতি, 15 বছর যাবত করি জালসা। 15 বছরে যখন আপনার উন্নতি হয়নি এই চেহারার, আরো 1500 বছর হলে উন্নতি হবে না। জালসা করার দরকার নেই। কথা বুঝতে পারছেন? টাকরুর নিচে কাপড়টা পড়েছে, মানে কাশ পুঁটা গু গোবর সব লেগে আছে সাথে। এদের রুচিও না। কথা বুঝতে পারেন কি? রুচিটাও না। আর ভদ্র কালসাপ, এটা কি ভদ্র কালসাপ, মানে ভদ্রতা দেখাতে চাই। মানে লুঙ্গিটা ছেঁচড়া যাচ্ছে তো যাচ্ছে, এতই ভদ্র মনে হয় ওকে, মনে হয় ঝাঁটা ছাড়া এর কোনো বিনিময় নাই। তোমার এত ভদ্রতা দেখাও কেন? তোমার সাথে দামি লুঙ্গি অন্য কারো নাই, কেউ পড়তে পারো না। তুমি কিসের ভদ্র? এক হাত দিয়ে লুঙ্গি ধরে রাখছে, আর এক হাত দিয়ে মেহমানের কাছে খাবার নিয়ে আসছে, আর লুঙ্গিটা ছেঁচড়া যাচ্ছে। তুমি মেহমানকে, আলেমকে আপ্যায়ন করে কি করবে? তুমি আগে নিজে সংশোধন হও। দাড়িটা চাষা এত সুন্দর করে চেঁচেছে, আজকে সকালেই চাচ্ছে, মানে বইকে বিকেলে আর একবার চাচ্ছে, ভাবখানা এরকম 2বার চাচ্ছে মনে হচ্ছে। আর টাকটুন হচ্ছে কাপড়। তোমার এই জালসা করার কি দরকার? 30 বছর তোমার অবস্থার পরিবর্তন হয়নি। 30 বছর তুমি সুদ খোর, 30 বছর তুমি ঘুষ খাও, চাকরি করো, সুদে জরাজীর্ণ। তুমি জালসা করো, রাখো তোমার জালসাকে, তালাক দাও। তোমার জালসা করার দরকার নাই, আগে মুসলমান হও, ভালো মুসলমান হও। বন্ধুরা আমার, যদি আপনি এইভাবে বেদাতীদের সাথে চলতে থাকেন, তাহলে কোনো আমলিয়ার পাবেন না। আজকে নসিহত বুঝলেন তো? কি বুঝলেন? তাহলে দাড়ি আবার কাটবেন দাড়ি। কাউকে দেখা যায় যে মনে হচ্ছে যে স্কেল ধরে কাটছে, বুঝছেন? মানে এত সরু চিকন করে, আর চাষে না, এতই ছোট করে। আমি মাঝে মাঝে বলি, বাহ, এরকম স্কেল কোন দেশে তৈরি হয়েছে বলেন তো ভাই? কিসের স্কেল? যে যত সুন্দর করে আপনি দাড়িটা কাটছেন, আমার মনে হয় এই স্কেল বাংলাদেশে পাওয়া যাবে না। বলেন, এরা আপ্যায়ন করে কি করবে? জালসা করে কি করবে এরা?
এটা খুব কষ্টকর। আপনাদেরকে বলবো বাহ্যিক সুন্নাত। কালকে আমার একটা ভিডিও পাঠাইছে, বুঝছেন, এত ভালো লাগলো। আমাদের এক ছোঁড়া আছে, বাংলাদেশের এক ছোঁড়া, এখন মনে হয় ক্রিকেট দলের কি অধিনায়ক, নাম কি বেটার? মাহমুদুল্লাহ। এটা শ্যামরা সালাত আদায় করছে দেখছি, আরো আছে সাকিব টাকিব এরাও আছে সালাত আদায় করছে দেখছি, মাঠে মাঠে মাঠে। দুবাই না কোথায় জানে না, আমার কাছে ছেলেপেলে পাঠায় ছবি টবি, আমি দেখি মাঝে মাঝে। তো দেখে ওর প্যান্টটা দেখছি, অন্যদের প্যান্ট একটু নিচু করা আছে, কিন্তু ওর প্যান্টটা দেখছে একবার নিষ্ফু সাক, একবারে এই মানে টাকনুর উপরে তো আছে আছে, হাঁটু আর টাকনুর মাঝামাঝিতে মনে হচ্ছে দেখে। আপনারাও দেখেছেন হয়তো বা, আমি তো কম দেখি, আপনারা বেশি দেখেন। তখন কি মনে করলাম জানেন, যে যত বেনামাজি আছে বাংলাদেশের, এই যে ক্রিকেট দলের বাংলাদেশের ছেলেরা কোন জায়গায় সালাত পড়ছে তা জানি না, এতগুলো ছেলে জামাতে সালাত আদায় করছে। আমার মনে হলো সালাতটা কসর করলো, 2 রাকাত পড়ে সালাম ফেরালো, এটা আমার কাছে মনে হলো আর কি। তো তখন আর মনে হলো যত মুখ পোড়া বেনামাজি আছে সবার মুখে চুনকালি মাখা দেওয়ার দরকার, ওদেরকে শিক্ষা দেওয়ার দরকারটা বুঝেননি? ওরা যদি, অনেকে ক্রিকেট ভক্ত আছে, আছে আছে ক্রিকেট ভক্ত আছে, ক্রিকেট ভক্ত আছে, বেনামাজিও আছে, এদের মুখে চুনকালি মাখা দেওয়ার দরকার। যে এরা যদি ক্রিকেট খেলতে গিয়ে ফিল্ডে দাঁড়িয়ে সালাত আদায় করে, তুমি বাড়িতে থেকে সালাত আদায় করো না, তোমার মতো বড় শয়তান কোথায় আছে? কি রাগ করলেন আপনারা? না, রাগ করা কি দরকার? আপনার তো লজ্জা পাওয়া উচিত, শরম করা উচিত। বেহায়া কোথাকার, নামাজ পড়ো না বেটা, তুমি মুসলমান, মুসলমান দাবি করো, বাপ মেম্বার হলে কি হয়েছে, তোমাকে একবার গরু পোতা করে পোতার দরকার। তোমাকে মাটি দেওয়া ঠিক না, গন্ধ হবে, তাই দূরে মাটি দেওয়ার কথা বলি, পুঁতার কথা বলি। মাটি দেওয়া না, মাটি দেওয়া কিন্তু আদরের সাথে দেওয়া। আর পুঁতার কথা বলি আমি। বেনামাজির কবর কোথায় হবে জানেন? বেনামাজি খবরদার আপনার নিজের কবরস্থানে কবর দিবেন না। আলহামদুলিল্লাহ, এক মুরব্বী বলছে, আমি কবরস্থান দান করেছি, শর্ত করেছি এখানে বেনামাজার গলায় দড়ি দিয়ে মারা যাবে, তাকে দাফন করা যাবে না। আমি লিখে দিয়ে দিছি। আমি দারুণ ব্যাপারটা দেখছি, বলতে পারলেন? আমি শর্ত করে দিই, বেনামাজির উপর কবর জন্য আমার এই জমিতে না হয়, আমি ওয়াকফ করে দিচ্ছি আল্লাহর জন্য, তবে শর্ত বেনামাজিকে মাটি দেওয়া যাবে না। তো কি করা লাগবে? ওই জমগুলো ফেলে দিয়ে আসবেন, নদীর পাড়ে গরু পুঁতার মতো করে পুঁতে রেখে চলে আসবেন। বাঁশ কাটার দরকার নাই, কাফন কেনার দরকার নাই, গোসল করানোর দরকার নাই, সাবান মাখানোর দরকার নাই, আতর টাতর কিচ্ছু দিতে হবে না, যেভাবে মরেছে ওই পুঁতে আসবেন একবারে। কথা বুঝতে পারলেন? কষ্ট হতে পারে, কিন্তু এত খারাপের খারাপ, বেনামাজির চেয়ে বেশি খারাপ পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুয়োরও নাই, বানরও নাই, কুকুরও নাই, গরু নাই, ছাগলও নাই, ভেড়াও নাই, গন্ডারও নাই, তারপরে হাঙ্গরও নাই, আর একটা জলহস্তিও নাই। যত প্রাণী আছে সবচেয়ে খারাপ প্রাণীটার নাম কি বলতো? হ্যাঁ, 4 পা, 4 পা সবচেয়ে খারাপ কোনটা? হ্যাঁ, শুয়োর। শুয়োর আপনার নাম জানেন না? কেউ কেউ বলছে, কেউ কেউ বলছে শুকুর। কত ভদ্র ভাষা বলার দরকার নাই, কি বলেন তো? শুয়োর মাতৃভাষা, মাতৃভাষা এটা মায়ের ভাষা। মায়ের ভাষার জন্য আন্দোলন করেছে, ভাষায় করেছে সাধু আর চলিত খামাখা। কি দরকার? প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব বলছেন যে মায়ের ভাষাই যদি শ্রেষ্ঠ ভাষা হয়, তো যে যে অঞ্চলে ভাষা সেই অঞ্চলে ভাষা বলবে। আমি মায়ের কাছে শিখেছি, সাধু আর চলিত করে ভাষাকে পার্থক্য করেছে। সবচেয়ে খারাপ জানোয়ার হলো কি? শুয়োর। এর চেয়েও খারাপ হলো 2 পা, নাম কি? বেনামাজি। কথা মনে থাকবে? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, আমিন। আল্লাহ ওদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ওদেরকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমি আর কিছু বললাম না বন্ধুরা আমার, এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে? আচ্ছা দিচ্ছি। আমি রাত হয়ে গেছে অনেক, আপনারা যে কামড়ে ধরে বসে আছেন, উঠলে না বক্তব্য শেষ করা যায়।
বিপদ একটা দেখতেছি না। আলহামদুলিল্লাহ, আপনারা যেগুলো শুনলেন আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন? আচ্ছা, যদি খালি ফতোয়া দিয়ে এখন যে ইফতারের সময় যে আগ মুহূর্তে মুনাজাতটা মারেন, এটা হলো বেদাত, কি রাগায় যে রাখবেন যে সবগুলো আজকে শেষ করে গেল রে, আজকে সব শেষ করে গেল। আপনি চিন্তা করেন, সারাদিন সিয়াম রাখলেন, ইফতার আগ মুহূর্তে মারিয়ে দিলেন, নেকি আর থাকবে? সব শেষ। ইবলিস কিন্তু অপেক্ষায় ছিল যে কখন মুনাজাতটা করে, আর মুনাজাত না করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করো তুমি আমার, ওই আগ মুহূর্তে দোয়া কবুল হয়। হাদিসটা জয়ীফ, 1753 নম্বর হাদিস এটা, আর 1752 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে যে যতক্ষণ সূর্য না ডুববে, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ক্ষতি হলো, লাভ হলো? বলেন তো দেখি। লাভ হলো। শুধু অল্প টাইমে মুনাজাত মারার কি দরকার? আপনি সারাদিন দোয়া করতে পারেন আল্লাহর কাছে। তাহলে সহি আমল কোনটা? সারাদিন। আর ওই একটা টাইমে মুনাজাত মারা কি বিদআত। আর শয়তান তো লাগায় রাখছে এটা আমল নষ্ট করার জন্য। জানাজার টাইমে আহারে, আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজায় অংশগ্রহণ করলে ও 1 কেরাত নেকি পাবে। আর 1 কেরাত নেকির ওজনটা হবে এত বড় হবে, সেটা হলো উহুদ পাহাড়ের মতো। 1 কেরাত উহুদ পাহাড়ের মতো। এতদিন শয়তান ইবলিস বুঝতে পারেনি। বুঝতে পারলেন? যে ও গবেষণা করেছে, খুব গবেষণা করে বলছে যে যারা জানাজা পড়ে চলে যায় তারা তো 1 কেরাত নিয়েই যায়। তখন আর একটা ব্যবস্থা করেছে, জানাজার পরে মারি দেয় মুনাজাত। বুঝতে পারছেন কি? ঢাকাতে চালু হয়ে গেছে বড় বড় বেদাতি কাকমুল্লা, বিভিন্ন সরকারি মানে সেক্টরে চাকরি করে, আর মারা গেলে জানাজা শেষ মারি দিল আল্লাহ বাবু, কে বলে দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা সাল্লাইতুমুল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন জানাজা পড়বে তখন ইখলাসের সাথে তার জন্য দোয়া করো। দোয়াটা করা হয়েছে, তাই না? সালাম ফেরানোর পরে এটা মারার কি দরকার? ইবলিস গবেষণা করে বের করেছে, যেহেতু একটাতে অংশগ্রহণ করে নেকি নিয়ে দৌড়াচ্ছে, এখন নতুন করে সালাম ফেরানোর পর একটা মুনাজাত মারি দিচ্ছে। আগে যে পেত 1 কেরাত, ওইটাও আর নাই। যারা জানাজা অংশগ্রহণ করে দাফন করতে যাচ্ছে, তারাও দাফন করার পর কি মেরে দিচ্ছে। কি ভাষায় বলবো আপনাকে? সারা ঢাকাতে, আমি বুদ্ধিজীবী গোরস্থানে, বনানী গোরস্থানে, তারপরে কি আর একটা কি বড় আজিমপুর গোরস্থানে আমি গেছি, জানাজা পড়ে সেখানে লাশ দাফন করতে গেছি। হায় হায় হায়, কাঠমোল্লাদের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে, এরা কেউ বলে না। জানাজা দাফন করলো মানে লাশটা নামালো কবরে কয়েকজন মিলে, যারা কামলা থাকে গোরস্থানে, ওরা কবরের উপরে উঠে একবারে কবরটা মাটি টাটি দিয়ে সুরুষ করে দেয়। 1 জন 2 জন 3 জন সর্বোচ্চ মাটি দেয়, বাকিরা শয়তানের মতো সব হা করে দাঁড়া থাকে। আমি এক কাঠমোল্লাকে বললাম, এটা আপনি বলতে পারেন না সবাই মাটি দেন? ওই শহরে মরাচ্ছে, গ্রামে মরা অনেক ভালো। নাম করার দরকার নাই, ওই বনানী গোরস্থানে দাফন করার দরকার নাই। হা হারে, এক গোরস্থানে এক বড় শিল্পপতি মারা গেলেন কয়েকদিন আগে, আমি খুব আফসোস করেছি। তার ছেলে সহ্য করতে পারেনি। এটা কেমন করছে? এ কবর উপর দাঁড়া কেন? সহ্য করতে পারেননি। কবর উপর দাঁড়া আছে কেন? মানে বাপের কবরের উপর দাঁড়া আছে। ওই কামলা গোরস্থানে থাকে না, পাট যারা, তারা করছে। আর অন্য লোকগুলো সব দাঁড়া আছে, একবারে সবগুলো শিয়ালের মতন হা করে দাঁড়া আছে, মানে অপেক্ষা আছে মুরগি কখন পাবে। বুঝছেন? এরকম এরকম করবে, দাঁড়া আছে। কেউ মাটি দিল না। কি গ্রামে এই নিয়ম আছে নাকি? আলহামদুলিল্লাহ, কত আদরের সাথে একজন মাইয়াতকে শোয়ানো হয়, তাই না? কিভাবে শোয়ান? চিৎ করে, তাই না? চিৎ করে আপনি শোয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ। কে শিখাইছে আপনাদেরকে? কতদিন থেকে বলে আসছি, এই গ্রাম্য মাতবর আর গ্রাম্য মূর্খ যারা কবর কাটে, তারা ওই বাপ দাদার আগের প্রচলিত নিয়ম ছাড়তে রাজি না, ওইভাবেই কবর করবে।
আরে কবরটা এমন ভাবে খুঁড়তে হবে যেন মাথাটা থাকে, অর্থাৎ মানে একবারে শোয়াতে হবে, ডান কাতে শোয়াতে হবে, একবারে কাত করে শোয়াতে হবে। শোয়ায় কি চিত করে, চিত করে শোয়ায়, তাই না? আর চিত করে শোয়া কি জায়েজ? কথা বলেন না কেন, বলেন জায়েজ? কাত হয়ে শুতে হবে। এমনি কাত মানে আপনি চিত করে শোয়ার কোনো অপশন নাই, চিত করে শোয়ানোর কোনো সুযোগ নাই, নিজেই শুতে পারেন না, ডান কাতে শান। আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত শোয়াচ্ছেন, আপনি ওকে চিত করে শোয়াচ্ছেন কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান কাতে শোয়ানো হয়েছে, আবু বকরকে শোয়ানো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু শোয়ানো হয়েছে। আপনাকে শোয়ালে কি সমস্যা? বেদাতি প্রথা মানার কি দরকার? একবার ডান কাতে শোয়া দেবেন। কিয়ামত পর্যন্ত মানে কবর থেকে উঠার আগ পর্যন্ত মুখটা যেন কেবলামুখী থাকে। কথা বোঝা গেছে? পারবেন আপনারা? না আপনারা ইনশাল্লাহ বলছেন, ক্ষমতা আপনাদের কারণ নাই। কার ক্ষমতা আছে বলেন তো দেখি? পারবেন? নিজে কবরে নামবেন, ভন্ডরা কবরে নামে না তো। আপনি নামবেন, আপনার মা হোক আর বাপ হোক, একবারে ডান কাতে শোয়াবেন, কবর ওইভাবে খুঁড়বেন। যদি না খুঁড়তে দেয়, আপনি এই পূর্ব দিকে পিঠটা লাগাই দেবেন একবারে। কথা বোঝা গেছে? এইভাবে শোয়া রাখবেন আর দোয়া করবেন, আল্লাহ কবর থেকে উঠানোর আগ পর্যন্ত তোমার কাবার দিকে যেন মুখ রাখে। এটা হলো ফজিলতপূর্ণ। কি মুখ ঘুরে যেতে পারে না? কাত করে শোয়ালে ঘোরার কোনো সুযোগ আছে? আর ঘুরবে না, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ঘুরবে না। আপনি খেয়াল রাখবেন এটা। তো শোয়ানোর পরে যখন কবরের উপরে উঠে মাটি দিচ্ছে, তখন খুব আফসোস করছে, আহা এটা করছে কেন? আমি বলে সরাই দিলাম, তুমি এই সাইডে দাঁড়া, মাটি দাও। সহ্য করতে মরার পরে এই লোকটাকে সহ্য করবে? যদি বুকের উপরে পা দিয়ে যদি কবরটা ঠিক করা হয়, কবরের উপরে দাঁড়ানো জায়েজ না না জায়েজ? আরে কবর দিচ্ছে তখন উপরে দাঁড়া থেকে দিচ্ছে, কত সম্মান দেখেন। যান বনানী কবরস্থানে আপনার কবর দেন, ওইভাবে শোয়াবে আপনাকে। আপনাদের বলবো, এরপরে ধরলো মুনাজাত। এরপর কি ধরবে? মুনাজাত। তাহলে এক কেরাত যারা নিয়ে আসছিল, 2 কেরাত পেল, সবই কি শেষ। আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। বহু বেদাত আছে, বহু আমল আছে। আমার কাছে একজন প্রশ্ন করেছে যে যারা বোনের হক মারি খায়, তিন ভাই, বাপ করেছে কি 2 বেটাকে না দিয়ে ছোট বেটাকে সবকিছু লিখে দিয়ে চলে গেছে, বোনদেরকে দেয়নি, ভাইদেরকে সব দিয়েছে। এরকম বাপ আছে নাকি এর মধ্যে? এরকম বাপ যদি থাকে, হাজিরা বেশি আছে, মাশাআল্লাহ, বিশাল ব্যাপার একটা। এই হাজি সাহেবই তো পাঁজি। আমি বলি মাঝে মাঝে, ওই বক্তব্য তো আজকে না, অন্য দিনে হবে বক্তব্য। এরা এতটুকু, যদি আপনার মাটি যদি আধার পরিমাণ, তার চেয়ে কম যদি আপনি নেন, এর ফজিলত তো জানেন আপনারা। কোরআনের 2টা আয়াত আপনারা পড়বেন আগে, 13 নম্বর আর 14 নম্বর আয়াত, সূরা নিসা 13 এবং 14 নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন। কথা বুঝতে পারছেন? এইটা পড়ার পরে যে ব্যক্তি মানুষের জমি এইভাবে আত্মসাৎ করে নেবে, জমি কিন্তু স্থায়ী জিনিস, আপনি মাহরুম করলেন মানে ওর পুরো বংশটা মাহরুম হয়ে গেল, তাই না? আমাকে আপনি মাহরুম করলেন, আমার বাপ আমাকে জমিটা দিল না, আমি যদি 1 বিঘা জমি পাই, আমাকে মাহরুম করা হলো। এর অর্থ কি? আমার পরিবার পরিজন এবং আমার ঈদ পরে যতগুলো বাচ্চা কাচ্চা আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে মাহরুম করা হলো না? এই পাপকে আপনি কিয়ামতের মাঠে বহন করতে পারবেন? আপনাকে কুবুদ্ধি কে দিয়েছে? আর হজ করতে কে বললো আপনাকে? আপনাকে নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে কে বলেছে? কে বলেছে তাহাজ্জুদ পড়তে? ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি এই সীমা অতিক্রম করবে, আল্লাহ তাকে জাহান্নামে চিরদিন রাখবে, তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আপনি যাবেন কোথায়? যে বাপ জমি জায়গা এইভাবে দিয়ে মারা গেছে, ছেলেদের উচিত দ্রুত এই সম্পদ বন্টন করা, না হলে বাপ জাহান্নামে আছে, এরা মরলেও জাহান্নামে যাবে, ইনশাআল্লাহ জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে তওবা করতে হলে কোথায় তওবা করতে হবে? বাপকে উঠে আসতে হবে, কবর থেকে উঠে এসে মাফ চাইতে হবে নাকি?
উপায় আছে? মাপ চেয়ে তার উঠতে পারবে না। বেটাদের উচিত যে বাপও জান্নাতে যাক, আমরাও জান্নাতে যাব, বোনেরা যে ভাগ পেতে সুন্দরভাবে বন্টন করে নিব। চালাকি করবেন নাকি? আর কত মুস্তাদে আহমদের হাদিস খুলে দেখেন, 7টি জমিন, যেখানে এক জমিন থেকে আর একটা দূরত্ব হলো 500 বছর, 5 কত 3500। এই 3500 বছরের রাস্তা খোঁড়ার পরে যখন খোঁড়া শেষ হবে, গর্ত করা যখন শেষ হবে, তখন পুরো 7 জমিনটা তার ঘাড়ে তুলে দেওয়া হবে। কি কারণে? এত বড় শাস্তি কি জন্য? বুঝেননি কি জন্য? আমাকে বঞ্চিত করলে মানে কিয়ামত পর্যন্ত আমার যত ওয়ারিস সবাইকে বঞ্চিত করেছেন আপনি। এটা বুঝেননি আজ পর্যন্ত? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সংক্ষেপে কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। আর আগামী 15 তারিখ আবার দেখা হবে ইনশাল্লাহ। 15 তারিখ তো মনে নাকি? হ্যাঁ, 15 তারিখ মল্লিকপুর ইনশাল্লাহ। আর বক্তব্য শুনতে যাবেন না, আজকে যা শুনলেন আর চিন্তা ভাবনা নাই আপনাদের। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর শেষ করব আমি কয়েকটা কথা বলে নি। প্রশ্নের উত্তর, ফিতরা টাকা দিয়ে আদায় করার দলিল আছে কি? দলিল মানে জাল দলিলও নেই। যে যা খায় তাই দ্বারা ফিতরা দিতে হবে ইনশাআল্লাহ। আর আজকে আমাকে বলছে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আগামী একটা ইজতেমা আপনারা দেখে আসেন। আহলে হাদিসদের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ইজতেমা হয় ময়মনসিংহের ধানীখোলার। 17, 18, 19 3 দিন ব্যাপী হয়। অনেক আলোচক আছেন, বাংলাদেশের বিখ্যাত পণ্ডিত। এটা আপনারা জানতে পারবেন হয়তো আজকের মধ্যে ইনশাল্লাহ, জেনে নেবেন কারা থাকবে আলোচনায়। তো আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। 17, 18, 19 3 দিন ব্যাপী প্রোগ্রামটা হবে। অনেক বড় মাঠ, অনেক মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। সালাতে তেলাওয়াতের সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ সরবে না নীরবে? নীরবে, নীরবে পড়বেন। তাশাহুদে বসে তাশাহুদ আঙ্গুল খাড়া করে নাড়াতে হবে, মরবে দলিল চাই। পাশাপাশি একবার উঠাতে হবে, নামাতে হবে, এর দলিল আছে কি? ওর কিন্তু জাল দলিলও নাই। এইভাবে টুপ করে উঠে টুপ করে লাগিয়ে দেয়, এর কিন্তু জাল দলিলও নাই। হাতে রেখে এইভাবে রেখে অথবা এইভাবে রেখে নাড়াতেই থাকবেন। 1336 নম্বর হাদিস, 1338 নম্বর হাদিস সহিহ মুসলিম, 889 নম্বর হাদিস আবু দাউদ খোলেন। আর এইভাবে উঠিয়ে রাখা এটা জয়ীফ হাদিস। কি করতে হবে তাহলে? নাড়াতে হবে। সালাত শুরু করার আগে ইমাম বলেন পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করুন, এটা কি বলতেই হবে? বললে কি চুলকায় আপনার? কামড়ায়, কামড় দেয় কেউ? এটা শয়তানদের প্রশ্ন। এটা বলে কি জানেন, যে প্রতিবক্তকে বলার কি দরকার? আমাকে একজন মুরব্বী বলেছে যে প্রতিবক্তাই বলে এটা, এটা বলার কি দরকার? ওর মাথায় বাড়ি মারার দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রত্যেক সালাতে বলেন, বেটা তোমার সমস্যা কি? বললে প্রত্যেক সালাতে ইমামকে বলতে হবে, মুক্তাদির দিকে দাঁড়িয়ে ভালো করে বলতে হবে। কাতার সোজা না হলে ইমামকে ভিতরে ঢুকে গিয়ে কাতার সোজা করা ওয়াজিব। ফাজলামি শুরু করছো, হাদিসের সাথে ফাজলামি। আমাদের এলাকায় ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, কি বললেন এটা? ফজরের ওয়াক্ত হওয়ার আগে আজান দেয়? আজান হবে না, আবার দেওয়া লাগবে। এখন ঘড়ি টড়ি সবার জানা আছে, পত্রিকা সবার কাছে আছে, ঘড়ি টাইমটা দেখে নেবেন। আজান দিতে হবে টাইম হওয়ার পরে। কথা বোঝা গেছে? এখন রাজশাহীতে কয়টায় ফজরের টাইম হবে? কয়টায়? 4:56 আজান দিতে হবে। এর 1 মিনিট আগে দেওয়া যাবে না। অত পাকা আহলে হাদিসের দরকার নাই, ভালো আহলে হাদিস হন। 1 চামচ বেশি হওয়ার দরকার নাই। মহিলাদের চুল বিক্রি করা যাবে কি? যাবে না। চুল বিক্রি করা যাবে না, ব্যবসা করা যাবে। বহু আগে আমরা একটা ফতোয়া দিয়েছি, বিস্তারিত বলছি না। আরো আছে। ফজরের 2 রাকাত ফরজ সালাত 1 রাকাত হয়ে গেছে, বাকি 1 রাকাত সালাতে মুক্তাদি যোগ হলে সূরা ফাতিহার সঙ্গে অন্য কোন সূরা পাঠ করবে কি? ফজরের 2 রাকাত সালাত কেন সূরা পাঠ করবে না কেন? কি সমস্যা আপনার?
এক রাকাত পেয়েছেন, এক রাকাত পাননি, তাই না? পরের রাকাত সূরা ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটা সূরা মিলাবেন। 4 রাকাত ফরজ সালাতের সময় একই নিয়ম হবে কি? জি, একই নিয়ম হবে। আপনি যে রাকাতটা পড়েছেন ইমামের সাথে, ওইটা আপনার প্রথম রাকাত, মনে থাকবে? আপনি যে রাকাতটা পড়েছেন ওইটা আপনার প্রথম রাকাত। তো ইমামের প্রথম রাকাত ধরে পড়লে হবে না, আপনি শেষ রাকাতটা যখন পড়বেন তখন আপনার শেষ রাকাত। ধরেন এশার সালাতে 2 রাকাত পাননি, তাহলে বাকি 2 রাকাত পেয়েছেন, তাহলে পড়লেন কি? শুধু সূরা ফাতিহা। আপনি টাইম পাবেন না তো আরেকটা সূরা পড়তে পারবেন? ইমাম পড়বে কি? শুধু সূরা ফাতিহা। আপনি তার সাথে কি সূরা ফাতিহা পড়লেন, পরের 2 রাকাত কি করবেন? তাহলে শুধু ফাতিহা দেওয়া হলো, তাহলে পুরো সালাতটা কি দেওয়া হয়ে গেল? সূরা ফাতিহা। বুঝে শুনতে পারেন? ঈদের ময়দানে আমার জন্য কি আসার জন্য ডাকাডাকি করা, তাকবীর বলতে বলা যাবে কি? ডাকাডাকি করেন কাকে? মুসল্লিকে। ও 5 ওয়াক্ত সালাতে যায় না, তো ঈদের সালাতে ডেকে কি করবেন ওকে? এটা আপনাকে ভূতে ধরেছে আপনাদেরকে? হ্যাঁ, ও 5 ওয়াক্ত সালাতে আসে না, ডাকার কি দরকার আপনার? ডাকা নিষেধ, ডাকা বেদাত। চুপচাপ থাকবেন, মানে সালাতের আগে মাইক চালুই হবে না, মনে থাকবে? সালাতের আগে মাইক চালু হবে না। আগে মাইক চালু করা অর্থ হলো বেদাত শুরু হলো। সালাতের পরে হবে খুতবা। কথা বোঝা গেছে? 5 মিনিট আছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন, এগুলো সব ফাজলামি, এটা বেদাতি কথাবার্তা, এগুলো বলবেন না। মনে থাকবে কথা? অবশ্যই বলবেন না। আর আরেকটা মনে করেন, শুধু যারা জুমার সালাত পড়ে আর শুধু যারা ঈদ পড়ে, কথা বুঝছেন, আর শুধু যারা রমাজানে পড়ে, এরা কেউ মুসলিম না। আপনাকে ঠিক বলতে বললাম? আমি ঠিক বলেই তো বলছি। আপনি মূর্খ মানুষ, কি জানেন আপনি এটা ঠিক না ঠিক? যারা ঈদ পড়ে আর জুমা পড়ে শুধু, বুঝছেন, এরা কি মুসলিম না? আমি বলে গেলাম, বেটা তুমি যে মুসলিম পূরণ বার করতে আমার কাছে আসো, আমি মুসলমান বলে দেবো। তোমার এই সমস্ত ফন্দি ফিকির বাদ দিও তো, ওই সমস্ত অলসদেরকে 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এই চিল্লানের কি দরকার? আপনার দরকার নাই। ঈদের সালাত, জানাজার সালাতে মানুষকে আহ্বান জানানো যাবে না। একটি শোক সংবাদ, এই যে এই মাইকিং বন্ধ করে দিতে হবে। এই মাইকিং কি করতে হবে? বন্ধ করে দিতে হবে, চলবে না। আচ্ছা, হ্যাঁ, বক্তব্য শুরু হয়। এখন নেতাদের বক্তব্য শোনার জন্য মানুষ আর নেতাদের প্রোগ্রামে যায় না। এই জন্য নেতারা 3টা জায়গা দখল করেছে, একটা হলো ঈদগাহ, আর একটা জালসা, একটা মসজিদ, আর একটা জানাজা। কটা হলো? 4টা হয়ে গেল, তাই না? এই 4টা জায়গা ওরা ধরেছে আচ্ছা তারে, যে এখানে ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বক্তব্য দিতে লাগা দিলে এত লোক দেখে ওর চোখটা করে খুলে পড়েছে, সর্বনাশ। এখানে আজকে নির্বাচনে জয়লাভ করতে হবে। আপনারা যেমন ধান্দাবাজ, ওরা তেমনি ধান্দাবাজ, বুঝছেন? আল্লাহ মাফ করুক। মসজিদে ফরজ নামাজের পর মুনাজাত হয় না, কিন্তু অন্য কি লেখছে, ওই মাওলানা ঈদগাহ ঈদের নামাজের পর মুনাজাত করে। আহারে, এ জটিল ইমাম তো দেখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে হেদায়েত দান করুক। মসজিদে মুনাজাত করে না। আর আছে নাকি? ফরজে কেফায়া নাকি অংশ গ্রহণ করি কি, আমি বুঝলাম না তো। আমি 5 ওয়াক্ত সালাত পড়ি না, জুমার নামাজ পড়ি। উত্তর তো হয়ে গেছে, না? উত্তর হয়ে যায়নি? আচ্ছা, এর উত্তর দেওয়া না। প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখে কি সোম পালন করা যাবে? 12 রবিউল আউয়ালে কি সোম পালন করা যাবে না? 12 রবিউল আউয়ালে সোম পালন করা যাবে না, বেদাত। 12 রবিউল আউয়াল পালন করাই বেদাত। এই যে সকল ঈদের বড় ঈদে মিলাদুন নবী, এটা ফালতু কথা, মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা, উদ্ভট মিথ্যা, একবারে খারাপ কথা। এটা মুখে বলা হারাম এটা। আর একটা হলো 13, 14, 15 এই 3 দিন সিয়াম রাখার অভ্যাস করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এত টাইম আজকে খাটাই নিবেন আমি বুঝিনি, 2 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করেন।
সুবহানাল্লাহ।